নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে আলোচনা করব মেষ রাশির জাতকদের বা জাতিকাদের এমন বিশেষ কিছু সাইকোলজিক্যাল দিক নিয়ে, যেইগুলো একজন মেষ রাশির তার চরিত্র, তার ব্যক্তিত্বের মধ্যে খুব ভালোভাবে প্রকাশ পেয়ে থাকে। এরকমই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেক সময় দেখা যায় যে আমাদের প্রিয় যেই মানুষটি, সেটি আপনার সন্তান হতে পারে, আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা হতে পারে, বা আপনার বন্ধু, বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ, আপনার নিকট কোনো ব্যক্তি হতে পারে। তার সাথে হয়তো আমরা দীর্ঘদিন চলছি, তার সাথে মিশছি, তার প্রতি আমাদের অনেক ধরনের কিন্তু প্রশ্ন থেকে থাকে। ব্যক্তিটি অ্যাকচুয়াল কেমন টাইপের, ব্যক্তিটি কতটা পিওরিটি তার মধ্যে আছে, তার সম্পর্কে অনেকটা আমাদের কিন্তু জানার কৌতূহল থাকে। তবে এই প্রোগ্রামের মধ্যে মেষ রাশির সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু আপনাকে আপনার এই ব্যক্তি সম্পর্কে জেনে রাখা খুব প্রয়োজনীয়। এবং আপনি যদি মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন, আপনি তো আপনার সম্বন্ধে জানেন, বা আপনি মিলিয়ে নেবেন যে কতটা আপনার সম্বন্ধে কথাগুলো ঠিকঠাক আছে। এবং আপনার জন্য সবথেকে বড় জিনিস হচ্ছে, আপনি যদি মেষ রাশির ব্যক্তি হন, আপনার জন্য এমন কিছু আপনাকে ক্রিয়া বা এমন কিছু বিষয় আলোচনা করব যেগুলো আপনার জন্য প্রচণ্ড হেল্প হবে। আসুন মেষ রাশি নিয়ে আলোচনা করি। দেখুন, মেষ রাশি হচ্ছে মহারাশি চক্র, অর্থাৎ কালপুরুষের প্রথম রাশি। এই রাশিটি একটি চর স্বভাবের রাশি, এবং এটি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, এবং মেষ হচ্ছে একটি মঙ্গল প্রভাবিত অগ্নি তত্ত্বের রাশি। অর্থাৎ মেষের মধ্যে কিন্তু একটা যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে কিন্তু যেমন অগ্নি অর্থাৎ ফায়ার বা একটা এনার্জি, আগুন বলতে আমরা যেমন এনার্জি, ফায়ার, গরম বিষয়, বা আমরা তার মধ্যে যেমন একটি অগ্নির যেমন যে কোনো কিছুকে উৎপন্ন করা, এটা কিন্তু মেষের মধ্যে খুব ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। যেহেতু এটি একটি অগ্নি রাশি, তাই এই রাশির ব্যক্তিদের মধ্যে আপনি তার নেচার বা তার ব্যবহারের মধ্যে কিন্তু একটা গরম বিষয় দেখতে পাবেন। তার মধ্যে একটু হয়তো রাগ, একটু জেদ, একটু ক্রোধী, বা একটু তার মধ্যে কিন্তু ঊর্জা ব্যাপারটা দেখতে পাবেন। তার মধ্যে অত্যন্ত পরিমাণে কিন্তু এনার্জি একটা বিষয় খুব ভালো আপনি দেখতে পাবেন। তবে যেহেতু এটি একটি চর স্বভাবের অগ্নিতত্ত্বের রাশি, চর বলতে এখানে চলমান বা গতিশীলকে নির্দেশ করা হয়। কাজেই একটা গতি বা একটা স্পিডি নেচার যেমন মেষের মধ্যে আছে, মেষের যদি আমি তার মাথা গরমের কথাটাই যদি একটু খুলে বলি, তাহলে কিন্তু মেষের মাথা গরমটা খুব ফাস্ট হতে দেখা যায়। মেষ যখন রেগে যায় বা মেষকে যখন রাগিয়ে দেওয়া হয়, মেষ কিন্তু খুব ফাস্ট রিয়াক্ট করে। এবং ক্ষত্রিয় বর্ণের, ক্ষত্রিয় বলতে আমরা যোদ্ধা বুঝি, এবং মঙ্গল সেও একজন ক্ষত্রিয় বর্ণের গ্রহ, তাই এরা কিন্তু ফাইটিং নেচার এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা রেগে গেলে এদের মধ্যে একটা মারকাটারি, একটা ফাইটিং ব্যাপার খুব স্পষ্ট আপনি দেখতে পাবেন। এরা যখন অ্যাকশান বা মারপিটের মধ্যে যখন চলে আসছে, তখন কিন্তু এরা এর অপোজিট ব্যক্তির ক্ষমতা সম্পর্কে অতটা বিবেচনা করে না, সেটা যেই হোক। দেখা গেল যে একজন খুব বড় পলিটিশিয়ান নেতা হতে পারে, একজন পুলিশ হতে পারে, বা একজন সেনাবাহিনী হতে পারে, যে কেউ হতে পারে, একজন যে কেউ ক্ষমতাশালী ব্যক্তি হতে পারে। এ কিন্তু সেটাকে কখনোই বিবেচনা করবে না। সে কিন্তু তার রাগটা কিন্তু সেই ব্যক্তির উপরে কিন্তু একদম ফাইটিং বা মার কাটারি করে কিন্তু একটা পরবর্তী ক্ষেত্রে চিন্তা করবে যে কতটা আমার এতটা রেগে এতটা ফাস্ট রিয়াক্ট করাটা উচিত হয়নি। এটা কিন্তু আপনি মেষের মধ্যে দেখতে পাবেন। এটা হচ্ছে মেষের একটা বেসিক চরিত্র। তবে একটা কথা যেমন আছে না, যেই ব্যক্তিটি যত রাগী, যেই ব্যক্তিটি যত জেদি, সেই ব্যক্তিটি ভেতর দিয়ে ততটাই কিন্তু ভালো মনের বা পিওরিটি থাকে। মেষ এক কথায় হলো যে সম্পর্কের মধ্যে যেই একটা দায়িত্ব বা একটা রেসপেক্ট, সেটা মেষ খুব ভালো বোঝে। মেষ আপনার হাজব্যান্ড হোক বা আপনার ওয়াইফ হোক বা আপনার বন্ধু হোক, যেই হোক না কেন, মেষ কিন্তু আপনার জন্য দিন রাত 24 ঘন্টা অ্যাক্টিভ আছে। আপনি ভাবতে পারবেন না যে অনেক রাত্রির হয়ে গেছে,
কোনো একটা জায়গায় গিয়ে আপনি ফেঁসে গেছেন, কোনো একটা জায়গার থেকে আপনি ফিরছেন নিজে একা বাইক চালিয়ে, মাঝ রাস্তায় আপনাকে 4-5টা ব্যক্তি, অপরিচিত ব্যক্তি আপনাকে মারলো বা আপনাকে অপহরণ, আপনার যে জিনিসপত্র আছে সেগুলোকে লুট করে নিল, বা আপনি ফেঁসে গেলেন যে কোনো একটা কারণে, বা আপনার বাড়িতে যে কোনো একটা কিছু রাত্রির বেলা ঘটনা ঘটলো, বা কোনো একটা মেডিকেল সিরিয়াস কন্ডিশন ঘটলো, আপনি এই একটা ব্যক্তি আছে বা এই একটা রাশির মানুষ আছে, তাকে আপনি রাত 2টোর সময়, রাত 3টের সময় যখন খুশি আপনি ফোন করবেন, তিনি কিন্তু তৎক্ষণাৎ কিন্তু সময় বা তার যে কটা বাজে বা কিছু, এটা কিন্তু তিনি দেখবেন না। তিনি তার সবার আগে কিন্তু সেই ব্যক্তির উপকার বা তার যে ফোনের মর্যাদা, তার যে সে যে সত্যি বিপদে পড়েছে তার জন্য হেল্প করতে হবে, এটা কিন্তু তিনি তৎক্ষণাৎ কিন্তু তার কাছে কিন্তু তিনি পৌঁছে যাবেন। অনেক সময় দেখা যায় যে মেষ অনেক বিবেচনা না করে অনেক কিছুতেই কিন্তু জড়িয়ে পড়ে, পরবর্তী ক্ষেত্রে হয়তো মেষ খুব বাজেভাবে ফেঁসে যায়, এটা একটা মেষের ক্ষেত্রে হয়। কিন্তু মেষের ক্ষেত্রে কিন্তু আপনি এটা দেখবেন যে আপনাকে দিন রাত 24 ঘন্টা যখন আপনি বিপদে পড়ছেন, যখন আপনার সমস্যা হচ্ছে, আপনার জন্য কিন্তু তিনি আছেন, কেউ থাকুক বা না থাকুক। এটা কিন্তু একটা মেষের দারুণ একটা চরিত্র, যেটা একমাত্র মেষকে অনন্য করে রাখে। এবং মেষের গুণাবলীর মধ্যে মেষ ভেতর থেকে অত্যন্ত ক্রিস্টাল, অত্যন্ত পরিষ্কার মনের হয়ে থাকে। মেষের যেটা মনে হয় সেটা স্পষ্ট মুখের ওপরে বলে দেয়। মেষ এটা কখনো দেখে না যে আমার অপোজিট ব্যক্তি কী ভাববে, বা তার বিষয়ে কোনো রকম কিন্তু বিবেচনা করে না। তার যেটা স্পষ্ট মনে হয়, যেটা সত্যি মনে হয়, সেটা কিন্তু তিনি বলে দিতে খুব পছন্দ করে। এটা একটা মেষের একটা বেসিক যে গুণ, সেটা কিন্তু দেখতে পাবেন। মেষের মধ্যে একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভনেস কাজের মধ্যে। এরা যখন কোনো একটি কাজ নিয়ে ভাবছেন বা কোনো একটি কাজ মাথায় আসলো, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটাতে কিন্তু হাত দিয়ে দেয় বা কাজটা করতে কিন্তু শুরু করে দেয়। অন্যান্য রাশির ব্যক্তিরা যেমন সেই বিষয়টাকে নিয়ে একটা প্ল্যানিং করে, ভাবে বা আরেকটু ভালো বোঝার চেষ্টা করে, মেষের মধ্যে কিন্তু জলদিবাজি বা তাড়াহুড়ো ব্যাপারটা একটু বেশি দেখতে পাওয়া যায়। অনেক সময় এটা হয় যে মেষ অনেক কাজ জীবনে তার অনেক অজানা থাকার কারণে সেই কাজটা শেষের দিকে হয়তো কমপ্লিট করতে পারে না। তার জন্য অনেক সময় মেষ কিন্তু জীবনে প্রচুর তার কাজে ভুলভ্রান্তি হয়, তার জীবনে প্রচুর ওঠানামা আসে। তবুও কিন্তু মেষ এমনই একটা রাশি, সে কিন্তু কখনোই থেমে যায় না, আবার কিন্তু সেই কাজটার প্রতি তিনি অ্যাক্টিভ হয়। যেমন একটা বাচ্চা, তিনি যখন সদ্য হাঁটতে শিখছেন বা হাঁটতে শিখছে, সেই বাচ্চাটির মধ্যে যখন আপনি দেখবেন সে কিন্তু বারবার পড়ে যাচ্ছে, তবুও উঠে দাঁড়াচ্ছে, বারবার ব্যথা পাচ্ছে, তবুও উঠে যাচ্ছে। হয়তো ব্যথা পেলেও তিনি একটু কাঁদলো, বাচ্চাটা একটু কাঁদলো, কিন্তু দেখবে বাচ্চাটা কিন্তু আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। যতক্ষণ না সে ভালোভাবে হাঁটতে পারছে, ততক্ষণ তার মধ্যে কিন্তু এনার্জির একটা ভরপুর থাকবে। এটা হচ্ছে মেষের নেচার। তাই মেষ আলটিমেটলি এত হাঁটতে একটা সময় গিয়ে মেষের জয় অবশ্যই হয়। এটা মেষের মধ্যে একটা দারুণ গুণ। মেষ মন থেকে অত্যন্ত, অনেক সময় দেখা যায় যে এই ব্যাপারটা, যে মেষের সাথে আপনার কোনো একটা জায়গায় ঝামেলা হয়ে গেল, প্রচণ্ড কথা কাটাকাটি হয়ে গেল, আপনার মনে হতে পারে যে পরের দিন এই ব্যক্তির কাছে আমি যদি ক্ষমা চাই, বা ব্যক্তির সাথে যদি আমি যদি ফোন করি বা তার কাছে যদি বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, সে মানবে তো? কে মানুক না, বা কে রাগ পুষে থাকুক না থাকুক, পরের দিন যদি আপনি মেষকে যদি ফোন করে এই বিষয় নিয়ে যদি একটু সংশোধন করার চেষ্টা করেন, মেষ নিজে থেকেই সংশোধন করে নেবে। মেষ কিন্তু তৎক্ষণাৎ রিয়াক্ট করে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু মনে রাখে না। এটা একটা মেষের বেসিক গুণ, যার জন্য মেষের কিন্তু বন্ধু প্রচুর হয়। মেষ এমনই একটা রাশি, এদের বন্ধু বান্ধব, এদের পরিবারের মানুষরা কিন্তু মেষের কাছে প্রচুর কিন্তু একটা হেল্প পেয়ে থাকে। এটা মেষের একটা বিশেষ গুণ। মেষ যেহেতু মহারাশির প্রথম রাশি, এবং এদের যে দৈহিক গঠনের মধ্যে এদের মস্তিষ্ক বা এদের মাথাটা অনেকটা বড় টাইপের হয়ে যায়। এদের অনেক সময় দেখা যায় মাথার সামনের চুলটা অনেকটা
উঠে যায় একটা বয়সে, মানে মোটামুটি 28-30-এর পর থেকে অনেক সময় দেখা কপালটা বড় হয়ে যেতে দেখা যায়। এদের বাহু বা বুক বা এই অংশটি অনেকটা কিন্তু চওড়া হতে দেখা যায়, সেটা পুরুষ এবং মহিলাদের। এবং এরা মন থেকে সবসময় মনে করে যে আমি পারবো, যে কোনো কাজ এরা পারবে, এই একটা মানসিকতা দেখতে পাওয়া যায়। অত্যন্ত উদ্যমী, অত্যন্ত কনফিডেন্স এটা মেষের মধ্যে দেখতে পাওয়া যায়। তার মধ্যে অত্যন্ত ইনোসেন্স একটি, অত্যন্ত কিন্তু আপনার কাছে যদি কোনো কিছু যদি তার ভুল হয় বা কোনো কিছু যদি তিনি ভুল করে ফেলে, আপনার কাছে কিন্তু এক বিন্দু ভাববে না যে নত হতে যে আমি এটা পারি না, আমার এটা ভুল হয়েছে, এটা কিন্তু তিনি কিন্তু করতে পারে। তবে মেষের কিন্তু অত্যন্ত সেলফ রেসপেক্ট, অর্থাৎ নিজেকে অত্যন্ত সম্মান পছন্দ করে, বা মেষকে যদি কেউ অপমান করে বা মেষের মাথাকে অর্থাৎ মেষের সম্মানকে কেউ যদি আঘাত করে, তাকে কিন্তু মেষ কখনোই ছাড়ে না। তার প্রতি কিন্তু মেষ অত্যন্ত অত্যন্ত রেগে যায়, অত্যন্ত একটা বলা যায় যে অত্যন্ত পরিমাণে কিন্তু তার প্রতি কিন্তু একটা আক্রোশ তৈরি হয়ে যায় মেষের, সেটা কিন্তু তৎক্ষণাৎ থাকে, পরবর্তী ক্ষেত্রে মিটে যায়। এটা মেষের একটা চরিত্রের মধ্যে আপনি দেখবেন। অনেক সময় মেষের রাগ, মেষের জেদ, মেষের বিভিন্ন রকম কিছুর জন্য আমরা অনেক সময় মেষকে ভুল বুঝে থাকি, অনেক সময় মেষের থেকে আমরা দূরে সরে যেতে থাকি, কিন্তু মন থেকে এরা অত্যন্ত সম্পর্কের স্থায়িত্ব, সম্পর্কের অস্তিত্ব, সম্পর্কে এরা অত্যন্ত অকিবল হয়, অত্যন্ত দায়িত্বশীল হয়, অত্যন্ত ভালো মনের হয়। কিন্তু মেষ জানে যে একটি সম্পর্কের মধ্যে কতটা ত্যাগ দরকার, সেটা একমাত্র মেষের মধ্যে আপনি দেখতে পাবেন। মেষের অর্থ খরচের হাত অত্যন্ত বেশি হয়, এরা প্রচণ্ড অর্থ খরচ হয়ে যায়, কেননা এরা মানুষকে যে যখন তখন টাকা পয়সা ধার দিয়ে দেয়, যখন তখন যা ইচ্ছা কিনে ফেলে, এরকম একটা ব্যাপার কিন্তু মেষের থাকে। মেষ প্রায় ক্ষেত্রে দেখা যায় যে তার নিজস্ব নিকট যারা আত্মীয় স্বজন আছে তাদের দ্বারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অনেক সময় তাদের সাথে শত্রুতাও তৈরি হয়ে যায়, এটা মেষের একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। তবে মেষ কিন্তু জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারে। মেষের কেরিয়ার সব থেকে ভালো দেখতে পাওয়া যায়, মেষ যদি কোনো রকম যদি প্রশাসনিক যে কোনো জায়গায় যদি মেষ আসতে পারে, মেষ যদি পুলিশ, সেনাবাহিনী বা যে কোনো আপনি যদি বলেন যে প্রশাসনিক যে কোনো বিভাগে ইনি কিন্তু সাকসেস পান। রাজনীতিতে মেষ অত্যন্ত ভালো সাকসেস পান। মেষ কিন্তু ব্যবসায় ভালো সাকসেস পেতে দেখা যায়, কারণ কেন মেষের সপ্তম ভাবটি তুলা রাশির ঘর এবং এদের ব্যবসা ভালো হয়। তবে ব্যবসার শুরুতে মেষ অনেক ভুল করে, অনেক ওঠানামা থাকে, তবে মেষের যে এনার্জি লেভেল যেটার কথা বললাম, যে হার না মানার যে মানসিকতা, মেষকে আলটিমেটলি ব্যবসায় সাকসেস দেয়। একজন ব্যবসায়িকের মধ্যে প্রচণ্ড রিস্ক নেওয়ার ক্ষমতা, প্রচণ্ড পরিমাণে কিন্তু সাহস যেটা দরকার সেটা কিন্তু মেষের মধ্যে ভরপুর থাকে। তাই মেষ ব্যবসা করলেও প্রচণ্ড সাকসেস, প্রচণ্ড ভালো জায়গায়ও যেতে পারে। তবে মেষের জীবনে প্রেম ভালোবাসা নিয়ে একটা অদ্ভুত একটা আচরণ দেখতে পাওয়া যায়। মেষ প্রেম ভালোবাসা তো জীবনে আসে, তবে এরা কিন্তু খুব লাজুক, বলতে খুব সমস্যা হয় এদের প্রেম ভালোবাসা প্রকাশ করতে। অনেক সময় এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে উঠতে পারে না, যে অনেক সময় নিজেরা এটা ভাবে যে আমি যদি বলে ফেলি যে অপমান যদি হয়ে যায়, এক্ষেত্রে অনেক সময় বলতে সমস্যা হয়। তবে মেষ আলটিমেটলি বলে দেয়, বা বলে যখন দেখে যে নিরুপায় বলতেই হবে তখন বলে দেয়। মেষ তার জন্য একটা সুন্দর জায়গা খোঁজে, যেখানে আমি বললে আমাকে যদি আমার অপোজিট ব্যক্তিটি কোনো রকম নেগেটিভ কথা বলে সেটা আমার মধ্যেই যেন থাকে, এরকম একটা পজিশন তৈরি করে তারপরে কিন্তু প্রেমের প্রস্তাব বা প্রপোজগুলো রাখতে পছন্দ করে। তবে মেষ প্রেমের ক্ষেত্রে অত্যন্ত চুজি হয়ে থাকে, অত্যন্ত চুজ ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এক প্রেমে বিশ্বাসী, প্রেমের মধ্যে একটা যে নেগেটিভ চিন্তাভাবনা বা একাধিক প্রেম রিলেশন, এই বিষয়টা মেষের মধ্যে খুব একটা থাকে না। তবে মেষ চাইও যে আমার যিনি প্রেমিক বা প্রেমিকা হবে তার একটু কেরিয়ার ভালো হোক, তার ব্যক্তিত্ব ভালো হোক, তাকে একটু দেখতে ভালো হোক, এটা তো সবাই চায়। কিন্তু মেষ কিন্তু ব্যক্তিত্বের প্রতি প্রচণ্ড জোর দেয় এবং ব্যক্তিত্বের প্রেমে পড়ে। এবং মেষ বিবেচনা করে যে বিয়ের পরে অর্থাৎ একটি সম্পর্ক এমনই করা উচিত যেটা বিয়ে করা যায় বা বিয়ে পর্যন্ত পৌঁছায়, সেরকম সম্পর্ক কিন্তু মেষ পছন্দ করে। তবে মেষের প্রেমজ সম্পর্ক অনেক ধরনের সমস্যা থাকে। এদের
পার্টনারদেরও একটু মাথা গরমের প্রবণতা, একটু জেদ, একটু রাগ দেখা যায় এদের মধ্যেও থাকে। তাই এদের প্রেম কিন্তু সংঘর্ষময় প্রেম হয়। তবে একে অপরের, এদের যে প্রেমিক বা প্রেমিকা একে অপরের সংঘর্ষ করুক, ঝামেলা করুক, 2 দিন 4 দিন কথা না বলুক, একটা সবসময় ঝামেলা অশান্তি থাকলে আলটিমেটলি এরা কিন্তু একে অপরকে অত্যন্ত বিশ্বাস করে, অত্যন্ত ভালোবাসে। আলটিমেটলি কিন্তু প্রেম থেকে এদের বিবাহ হয়। তবে মেষের বিবাহিত জীবন একটা দারুণ অনুভূতি বা দারুণ একটা পরিবর্তন আসে। মেষ বিয়ের পরে অনেক শান্ত হয়ে যায়, অনেক বাঁধনে চলে আসে, অনেক বুঝতে শেখে, অনেক সংসারী হয়ে থাকে। তবে মেষের বিয়ের পরে মেষের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে তার মধ্যে কিন্তু অনেক ধরনের কিন্তু গুণ দেখতে পাওয়া যায়, যেই গুণগুলো মেষের জীবনে অত্যন্ত ভালো প্রভাব ফেলে। মেষের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হন তার মধ্যে ব্যালেন্স নেচারটা দেখতে পাওয়া যায়, তার মধ্যে একটা মিশুকে ব্যাপারটা দেখতে পাওয়া যায়, মানিয়ে নেওয়ার ব্যাপারটা দেখতে পাওয়া যায়। অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত মাথা দিয়ে এদের হাজব্যান্ড ওয়াইফরা কাজ করে এবং মেষকে ভালো ট্যাগেল করতে পারে। মেষ তার রাগ বা তার জেদ তার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দেখালেও খুব একটা কিছু করে উঠতে পারে না। এদের হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারে এবং সংসার ভালো চালাতে পারে এবং মেষকে অনেকটা লাইনে নিয়ে আসতে পারে। তাদের জীবনে হঠকারী সিদ্ধান্ত বা রাগ ঝামেলা এই জায়গা থেকে অনেকটা ফিরিয়ে আনতে পারে। এই জন্য মেষের বিয়ের পরে অনেক উন্নতি, মেষের ব্যবসা, চাকরি, অর্থনৈতিক জায়গা অনেক ডেভেলপও হতে দেখা যায়। তবে মেষের বিবাহিত জীবনে এসব সমস্যা আসেই, সমস্যা থাকেই। প্রত্যেকটা বিবাহিত জীবনে কোনো না কোনো সমস্যা থাকে। তবে মেষের বিবাহিত জীবনে সমস্যা আসে বা থাকে, সেটা কিন্তু খুব ক্ষণিকের থাকে। তবে জন্মছকে অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকলে বিবাহিত জীবনকে অনেকভাবে খারাপ করে দেয়। তবে আমি দেখেছি যে মেষের বিবাহিত জীবনে খুব একটা ডিভোর্স, খুব একটা যে বাজে পরিস্থিতি হয়ে যাওয়া এটা দেখিনি। তবে মারকুয়াটারি ঝামেলা অশান্তি এটা থাকে প্রথম সময়। তবে আস্তে আস্তে বিবাহিত জীবন যখন দীর্ঘস্থায়ী হয়, একটা সন্তান যখন চলে আসে, তখন মেষের বিবাহিত জীবন অনেক উন্নতি, অনেক ভালো জায়গায় চলে যায়। তবে সাংসারিক জীবন মেষের যথেষ্ট ভালো থাকে। মেষ অত্যন্ত পরিবার প্রিয়, অত্যন্ত বন্ধুপ্রিয়, অত্যন্ত বোঝে। মেষকে বোঝালে না, মেষ বোঝে, মেষ বুঝতে পারে যে তার জন্যে মেষ অনেক কিছু শুধরে দিতে পারে। জীবনে মোটামুটি 35-এর পর থেকে মেষ অনেকটা ভালো একটা জায়গায় চলে যায়। তাই এদের বিবাহিত জীবন 35 বা 30 বছরের পরে এরা বিবাহ করলে বিবাহ ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের টিকে যায়। এই হচ্ছে মোটামুটি এটা মেষের চরিত্র, মেষের ব্যক্তিত্ব। মেষ নিয়ে অনেক কিছু বলা যায়, তবে এটুকু সংক্ষিপ্তের মধ্যেই বললাম। অনুষ্ঠান কতটা মিলল, কতটা সাদৃশ্য মিলল, কতটা আপনি বুঝতে পারলেন একটা মেষের চরিত্র সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন ভিডিওটি। অনুষ্ঠান এখানেই শেষ করছি, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।